ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, দাদা পীর কেবলা বলেছিলেন আজমিরের মানুষেরা চোখটা বন্ধ করো বাবা। সমস্ত মানুষেরা চোখ বন্ধ করে নিলেন। 5-7 মিনিট পরে মুজাদ্দেদ জামান বলেছিলেন বাবারা চোখটা খোলো বাবা, চোখটা খোলো বাবা। সমস্ত মানুষগুলো চোখটা খোলার সঙ্গে সঙ্গে পাগলের মতো কেঁদে 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 বলেছিলেন, ও ফুরফুরার পীর আবু বকর, আমাদের প্রত্যেকের সঙ্গে খাজা বাবার দিদার হয়ে গিয়েছে। জবান পাক, জবান পাক। কথা বুঝেছেন? হালাল খাও, হালাল শক্তি হবে, হালাল খুন হবে, হালাল খুন দিয়ে আল্লাহর ইবাদত করবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। মুখটা একটু বেঁচে চলে, মুখটা একটু বেঁচে চলে। হারাম পরহেজ করেন, হারাম পরহেজ করেন। জি হ্যাঁ ভাই, আমার যে কথা বলতে চাই, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জামানায়, ওনার সময়েতে একজন মানুষ আর কিছু জমি রেকর্ড করেছে, কিছু জমি দখল করে নিয়ে আর মনে মনে হলো ইমামে আজমকে কিছু টাকা পয়সা দিয়ে হুজুরের কাছে একটু জায়েজ ফতোয়া নিয়ে নেব, কিছু দেব। पैसा क्या चीज है, ঘুষ দেব। পয়সা এমন জিনিস মরার গায়ে ঠেকালে লড়ে, যে पैसा क्या चीज है মরার গায়ে ঠেকালেও লড়ে। হুজুরকে ঘুষ দেব। যে সুফি আব্দুল মোমেন দাদা পীর কেবলার খলিফা, নাম প্রতাপ চন্দ্র সেন, বাঁকুল। আপনারা জানেন বাঁকুলে সুফি আব্দুল মোমেন দাদা পীরের খলিফা, ভক্ত মুরিদ একটা সোনার ঢিলা নিয়ে এসেছে। হুজুরকে নজরানা দেবো, হুজুর আমাকে বেশি ভালোবাসবে, হুজুর আমাকে বেশি মহব্বত করবে, হুজুর আমাকে একটু সম্মান করবে। আমার খাস মুরিদ এসেছে, এটা আমার খাস। সবাই শুকনো মুড়ি খেলে ও পরাটা খাবে, সবাই কাঁচা ছোলা মুড়ি খাবে, ও পরাটার খাসির গোশ খাবে। খাস ব্যাপার, খাস ব্যাপার। শোনা হুজুর কেবলা দূর থেকেই, প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মোমেন দূর থেকে, যে হুজুর ইস্তেঞ্জা করব, পিসাব করবো, ওখান থেকে মাটির ঢিলা নিয়ে এসো, ওখান থেকে মাটির ঢেলা নিয়ে এসো। ভক্ত সোনা পকেটে রেখে দিয়ে মাটির ঢিলা, হুজুর ইস্তেঞ্জা করলেন, পিসাব করে মাটির ঢিলাটা কুলুপ ধরলেন, পিসাবের রাস্তার মুখে কুলুপ। যে পানির থেকেও পাক হয়। পানিতে পিসাব করে পানি নিলে যতটা পাক হয়, মাটির ঢেলা কুলুপ নিলে আরো বেশি পরিষ্কার হয়, বেশি। শরীয়তে খুব গুরুত্বপূর্ণ। কুলুপ নিয়ে পানি নেন, কুলুপ ব্যবহার করে পানি নেন। যাদের পিচ্ছাবের শিকায়াত আছে, পিসাব করার পর মনে হচ্ছে ফের এক ফোঁটা পিসাব লেগে গেল কাপড়ে, পিসাব করে উঠেছেন, মনে হয় যেন ফের একটু পিসাব যেন নদীতে লেগে গেল, কুলুপ ব্যবহার করেন। 15 দিন করেন, মাত্র 15 দিন করেন। আমি আপনাদের পীরের আওলাদ বলছি, 15 দিন করুন, দেখেন তো আপনার ওই রোগটার আছে কি না, ওটা থাকবে না।
আমরা তো চলি না ঠিক মতো, আমরা হয়ে গেছি গাফেল, আমরা হয়ে গেছি কুড়ে। নিচের তলার লোক ওপর তলাকে জিজ্ঞাসা করছে, কিরে কচি বাড়ি এসেছিস? একটু তো চিল্লে বললেই হয়, কিরে সলিমুদ্দিন ঘরে এসেছিস নাকি? ওটাও চিল্লাতে হবে, কুড়ে। এখান থেকে বাজারে যাবে, রাস্তার ঘাটে যাবে, একটু হেঁটে চলে যাই, বাবা একটু আমি সাইকেলে নিয়ে যাবি, রাস্তায় যাব। দেখেছ, কুড়ে, কুড়ে হয়ে গেছে। দে পানি ঢেলে দে, হলো হলো, না হলো না হলো। কথা বুঝেছেন? পিসাব করে দে, ঢেলে দে, ও হোক আর নাই হোক, ও কাপড়ে লাগলেই কি না লাগলেই কি। কথা বুঝলেন? অত সহজ নয়, অত সহজ নয়। একটা সেজদা তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। 70 বছর নামাজ পড়েছেন, একবার সেজদায় যে বলেছেন সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ পাকে যদি পছন্দ হয়ে যায়, ওই একবার সুবহান রাব্বিয়াল আলা তোমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। একটুখানি মজবুত, মজবুতের সঙ্গে গোলেমালে যতদিন চলে, গোলেমালে যতদিন চলে, দে বাবা হড়কে দে, অত সহজ নয়, এমনি নয়। জান্নাতে শুয়ে থাকবেন, বেদানা এসে বুকের কাছে হুমড়ি খেয়ে পড়ে যাবে, এমনি নয়। জান্নাতের আপেলের গাছগুলো বুকের কাছে এসে পড়ে যাবে, এমনি নয়। সুন্দর সুন্দর পাখি ঘুরছে, আল্লাহ পাক ওই পাখিটা গোস্তটা যদি ভুনা হতো, আল্লাহ একটু খেতাম, মুহূর্তের মধ্যে মতি মুক্তার সোনার প্লেটে ভুনা হয়ে সামনে এসে হাজির হবে। জান্নাত, জান্নাত, এই তো সামান্য দিনের ব্যাপার, ওটা কোটি 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 বছরের ব্যাপার। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক মুমিনের জন্য, ঈমানদারের জন্য কত বড় নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ ডেকে নিলে বুঝতে পারবে, বাবা এই দুনিয়াতে একটু কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে আল্লাহ তাআলার কামিয়াবি বান্দা হয়ে যান। ও সোনারা, গোটা পাড়ার মানুষেরা সব আপনাকে ফাঁকি দিয়ে দেবে, সব আপনাকে ফাঁকি দিয়ে দেবে। রাতের অন্ধকারে উঠে এসে আর এই মসজিদের 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়েছো, কিয়ামতের ময়দানে ওই নামাজটা তোমাকে আমাকে আর ফাঁকি দেবে না। জি হ্যাঁ, একটু সতর্ক হন এলাকার মানুষ। আমার জওয়ানেরা হাত জোড় করছি, বাপ গাফলতি করো না, নামাজ পড়ে। শুক্রবারে যাচ্ছেন যদি বা 2 রাকাত পড়ে পালাচ্ছে, এক একজন আছে জুম্মার দিনে যায়, গিয়ে আবার 2 রাকাত পড়ে পালিয়ে আসে। কেন? আর নামাজ নেই। একটু আগে যান, 2 রাকাত দখলুল মসজিদ পড়েন, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়েন, 4 রাকাত কাবলাল জুমা পড়েন, 2 রাকাত জুম্মার নামাজ পড়েন, 4 রাকাত বাদাল জুমা পড়েন, 4 রাকাত আখির জোহর পড়েন, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়েন, 2 রাকাত নফল পড়েন। এবারে বাড়ি যান, কে মাথায় ঢুকালো জুম্মার দিনে 2 রাকাত? কে ঢুকিয়েছে? আর নেই, আর নেই। আল্লাহ শুকর করেন, আল্লাহ নামাজ পড়াচ্ছে।
কবরের হাল। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, আয় আমার সাহাবাগণেরা, আয় আমার সাহাবীগণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি দয়ার নবী তোমাদের বলি, আমার জীবনে সবচাইতে কঠিন জায়গা কবরের চেয়ে অন্য কোনো জিনিস দেখি না। আমার জীবনে সবচাইতে কঠিন জিনিস দেখেছি, যার নাম হলো কবর। কবর, প্রাণ চলছে, টুকুস 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 টুকুস, টুকুস টুকুস। আল্লাহর কুদরতে আল্লাহ চালাচ্ছেন এটা। মাইকটা কারেন্টে চলছে, আলোটা কারেন্টে জ্বলছে, জেনারেটরটা ডিজেলে চলছে, মোবাইলটা ব্যাটারিতে চলছে, হারিকেনটা কেরাসিনে চলছে, লম্ফটা কেরাসিনে চলছে, মোমবাতিটা মোমে চলছে, যে মোটর সাইকেলটা পেট্রোলে চলছে। এটা কেন চলছে? এটা যে আল্লাহ চালাচ্ছেন, এ চালানোর মালিক কে? আল্লাহ পাক, আল্লাহ পাক। জি হ্যাঁ, ভুলে গেলে হবে? তাকে ভুলে গেলে হবে? আসমান জমিনের মালিক, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, সৃষ্টি জগৎ, কোথায় ছিলে, কোথায় এসেছো, আবার কোথায় যাবে, সব জায়গা, কোথায় ছিলাম, এলাম কোথায়, যাচ্ছে কোথায়, সব চলে যাব আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে। জি হ্যাঁ, এক অচি নিয়ে এসো, মাটির ঢেলা, ইস্তেঞ্জা হয়ে গেল। এই এদিকে এসো। জি হুজুর, এলাও, মুঠো করো, ঘর চলে যাও। বাড়িতে গিয়ে হাতের মুঠোটা খুলবি। কে? প্রতাপচন্দ্র সেন, ডাকনাম প্রতাপচন্দ্র সেন। দাদা পীরের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়লেন, নাম দিলেন আব্দুল মোমেন। বাপ ছিল গায়ের কম, মা ছিল গায়ের কম, দাদু ছিল গায়ের কম, নানা ছিল গায়ের কম, দাদি ছিল গায়ের কম, নানি ছিল গায়ের কম। আপনার বাপ মুসলমান, আপনার দাদু মুসলমান, আপনার নানা মুসলমান, আপনার নানি মুসলমান। সুফি আব্দুল মোমেনের এগুলো মুসলমান ছিল না, সে একটা গায়ের কমের ছেলে। কি হলো? বাড়িতে গিয়ে মুঠোটা খুলে দেখছেন, পিসাবের কুলুপের ঢিলাটাকে আল্লাহ তাআলা একটা সোনার ঢিলা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সোনার টুকরা, একটা সোনার ঢিলা। বলুন কি করেছিলেন? জি, মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে, ও সোনার চাঁদেরা আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, দাদা পীর কেবলা বলেছিলেন, বাবা আব্দুল মোমেন খালি মুসলমান হলে হবে না, যাও চলে যাও, দুনিয়ায় যত বড় 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 আল্লাহর ওলির মাজার আছে, প্রত্যেকটা আল্লাহর ওলির মাজার জিয়ারত করো, আল্লাহর ওলিদের কবর গুলো জিয়ারত করো। আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি পীরের হুকুম নিয়ে আর কবর জিয়ারত করতে চলে গেলেন। কিছু কম বেশি 24, 25, 26 বছর একটানা কবর জিয়ারত করে যখন তিনি বাড়ি এলেন, দরবার শরীফে এসে বলেছিলেন, বাবারা আমি আব্দুল মোমেন যত কবর জিয়ারত করেছি, প্রত্যেক কবর বাসীর সঙ্গে চামড়ার চোখে দিদার করেছি। দেখেছেন আপনি কবরের ঢিপি দেখেছেন, কবরের ঢিপিটা দেখেছেন, আপনি কবরের গম্বুজ দেখেছেন, কবরের মিনার দেখেছেন। ওহ কি মিনার রে,
কি ডিজাইন, কি মার্বেল করেছে রে, প্যারিস রং করেছে, কবরে পাকা চালিয়ে দিয়েছে। আপনি এগুলো দেখেছেন। আর আব্দুল মোমেন কবরবাসীকে দেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন? গায়ের কমের ঘরের ছেলে, ঘুষ দেবে সোনা, তার পিসাবের কুলুপ আল্লাহ সোনা করেছে, তোর সোনার সে পরোয়া করে? তোর সোনার ঢিলার সে পরোয়া করে, যার পিছাবের ঢিলাটা সোনা? বাবাজিরা, আল্লাহর ভয় মনের মধ্যে। ও সোনারা, ও আমার এলাকার মানুষেরা, ইমামে আজম ওনার বাড়িতে এসে হাজির হয়ে গেল। ওই মানুষটা হুজুরকে কিছু টাকা দিয়ে জমি রেকর্ড করা মসলাটা হুজুরের কাছে জায়েজ করে নেব। হুজুর আমার বাড়িতে এসে হাজির হয়ে গেল। লোকটা, হুজুর বাড়িতে আছেন? বলেন না। ইমামে আজম কোথায়? আবু হানিফা হুজুর কোথায় গিয়েছে? বলে হুজুর আমার পানি আনতে গিয়েছেন। কলেতে পানি আনতে গিয়েছে, মাটির কলসি করে পানি আনতে গিয়েছেন। এই মানুষটা হেঁটে 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 হুজুরের কাছে এগিয়ে যান। হুজুর আসছেন, মাথায় কলসিতে পানি, এক কলসি পানি। জগতের ইমাম, আল্লাহ কি ইমাম করেছিলেন আমাদের, যে হালাল হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা পাক, এটা না পাক, এটা চলবে, এটা চলবে না। এই জায়গায় যে বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ জগতের মানুষেরা, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করেছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূল পাক যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। এটা করবে না। দেখেছেন যে আমাদের ছেলেরা এখন কান বিঁধচ্ছে, বেটা ছেলেরা কান বিঁধে, জানেন? বেটা ছেলেরা কান বিঁধচ্ছে, হাতে বালা, হাতে বালা পড়ছে বেটা ছেলেরা। যে পানি এখন জল হয়েছে, গোশ এখন মাংস হয়েছে, গোশ হয়েছে মাংস, চাচা হয়েছে কাকা। ও কাকা, কাকা কিরে? কাকা তোমার চাচি ডাকছে, কাকিমা ডাকছে। মুসলমানের ছেলে, পানি হয়েছে জল, জল, নাউজুবিল্লাহ। যেটা পানি সেটা জল, যেটা ডিম সেটাই আন্ডা, যেটাই শশা সেটাই ক্ষীরে, যেটাই বেদানা সেটাই ডালিম, যেটাই গোশ সেটাই মাংস। যে তাই না? যেটা শশা সেটাই ক্ষীরে, যেটাই উঠোন সেটাই এগনে, যেটাই খ্যাংড়া সেটাই ঝাঁটা, যেটাই উঠোন সেটাই এগনে, একই জিনিস। যাকেই জল বলে তাকেই তো পানি বলে। অতএব আল্লাহ যে ভগবানও সে, আল্লাহ যে গড সে, আল্লাহ যে ঈশ্বর সে। যেটাই গোশ সেটাই মাংস, যেটাই বেদানা সেটাই ডালিম, যেটাই পেয়ারা সেটাই আঁজির। দেখেছেন? যেটাই উনুন সেটাই চুলো। অতএব আল্লাহ যে ভগবান সে, আল্লাহ যে গড সে, আল্লাহ যে ঈশ্বর সে। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন, আরো জোরে বলুন। অত সহজ।
অত সহজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কেউ বাপ নেই, আল্লাহ কারো বাপ নয়। তিনি চিরকাল আছেন, চিরকাল থাকবেন, তার কেউ নেই। তিনি আল্লাহ, মহান এক আল্লাহ। আল্লাহর বিবি নাই, আল্লাহ কারো স্বামী নয়, আল্লাহর কেউ বাচ্চা নেই, আল্লাহ কারো বাচ্চা নয়। কি বুঝলেন? হ্যাঁ, মডার্ন হচ্ছ, কানবিদ হচ্ছ। হ্যাঁ, কিছু কিছু ছেলে এমন এমন চুল কাটে কল্পনার বাইরে। তাদের চুল কাটার ডিজাইন দেখে আমায় মাঝে মাঝে মনে, আল্লাহ, হাসবো না কাঁদবো। সেদিন একটা এইটুকু কচিকে দরবারে তাহানিক করতে নিয়ে এসছে, জানেন, শুক্রবারে তাহানিক করতে এনেছে। এইটুকু কচি, এই মাস পাশেক হবে, 5-6 মাস। হুজুর কচিটাকে একটু গালে কিছু খাইয়ে দেন, এটা সুন্নাত, আল্লাহ রসুল করতেন, দয়ার হাবিব করতেন, বাচ্চাদের গালে দিতেন। তাহানিক করা যায়, নিয়ে এসছে। তা তাহানিক করাতে যে বাচ্চাটার মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা দেখে নিচেই পড়ে গেছে। ওর বাপ খুলতে গেল, যেমনি তুলতে গেছে পাগড়িটা নিচে থেকে, দেখি ওর বাপের হাতে একটা বালা রয়েছে, বালা। আর ওইটুকু কচি তার চুলটাকে কেটেছে, 6 মাস কি 4-5 মাসের কচি, তার চুলটাকে আম করে কেটেছে। আল্লাহ, দেখেন কচি কি হবে। বলে হুজুর করে দিয়েছে, নাপতে করে দিয়েছে। আরে বালাটা, ওটা কি হাত নাপতে করিয়ে দিল নাকি? বলে হুজুর দোয়া করবেন আল্লাহ যেন বালা তফাত করে। আমি কি করে বালা তফাত হবে? তুমি তো বালা নিয়ে ঘুরছো, তুমি তো বালা নিয়ে ঘুরছো। কথা বুঝেছেন? মডার্ন, আমরা একটু মডার্ন হব। পানি ইচ্ছা করে বলবে না, জল দেন, মডার্ন। হাউ আর ইউ, হাওয়া ফুরফুর, বাহ, কথা বুঝেছেন? হ্যাঁ, মডার্ন। এই মাংস দিবি, মাংস কেন? গোস্ত বলা যায় না? মাংস দিবি কেন? চাচা বলা যায় না? ও কাকা, কাকা কেন রে? ও তো আমলা গাছে কাকা করছে। কথা বুঝেছেন? মানে আমাদের হাল হাকিকাত যা চলছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করে দেন। প্যারে হাজির, মডার্ন সাজো, ঠিক আছে, মডার্ন সাজো। দর্জিকে একজন যে বলেছে, ভাই তুমি আমার একটা জামা বানিয়ে দাও, গলাটা যেন পিছন দিকে হয়, এটা একটা মডার্ন। কথা বুঝেছে? এখন আবার পায়জামা করছে, দেখছি একটা কালো পায়া, একটা লাল পায়া, মডার্ন। মানে পাগল যে হয়ে গেছে সেও চিন্তা করবে, আল্লাহ আমি যে পাগল, কেন আমাকে বলছে? শয়তান তো মাথায় হাত দিয়ে খালি কাঁদছে, আল্লাহ একটা কাজ করার জন্য যদি এত বড় হয়, এরা তাহলে কি? পায়জামাটা করেছে, একটা পায়া লাল, একটা সাদা, একটা কালো, একটা সাদা, এটাই ভালো লাগছে। আবার হাঁটু ছিঁড়া, ছিঁড়া ডিজাইন, ছিঁড়া ডিজাইন চলছে। বাজার ফুল পিকা, মানুষ ওটাই টানছে, মানুষ ওটাই টানছে, ওটাই লিয়াই। কচি কাঁদছে বাপের কাছে, না ওটা লোবো, ওটা লোবো। তার মানে কি? ছোট থেকেই তো বলেছেন কচি কোনটা নিবি, কচি কোনটা নিবি। এখন তো বেটা ছেলে কাপড় কিনতে যাওয়া মুশকিল হয়ে গেছে। ঈদের সময় যে আপনি আর কাপড় কিনতে যাবেন সে লাইন নেই তো। কেন? এখন তো আল্লাহ করে ইনারা চলে যাচ্ছে। এখন আপনার আমার রিটায়ার ফাটা টায়ার,
রিটায়ার, ফাটা টায়ার, কোনো মূল্য নেই। এখন তো সব কাপড়ের দোকানগুলো ঈদের সময় মেয়েদের যে চাপ, বেটা ছেলে নো চান্স। আর দাড়িওয়ালা হয়ে গেলে দোকানদার নিজে চাইবে এ বালা যেন না আসে, দোকানদার নিজেই বলবে এ কেন এসেছে এই দাড়িওয়ালাটা, এর জন্য তো আমার 15টা খদ্দের পালাবে, এই বালা না ঢোকে, পরে আসুন পরে আসুন, চাপ আছে, খদ্দের চাপ আছে, পরে আসুন, আপনি পরে আসুন। কথা বুঝেছেন কোথায় ঠেলে নিয়ে গেছে? কেন ছোট থেকেই তো আপনি চয়েস করিয়েছেন, কচি কোনটা নিবি, যদি তখনই আপনি বলতেন এটা, আব্বাজান বলতেন খাওয়াবে রাজভোগ দেখাবে বাঘের চোখ, আব্বা বলতেন খাওয়াবে রাজভোগ দেখাবে বাঘের চোখ, খালি খাইয়েছেন, চোখ তো কোনোদিন দেখাননি। কামড়াতে না পারলেও অন্তত যদি দু একবার ফোঁস করতেন তাহলেও কিছুটা আওয়াজেও কাজ হতো, সেটাও তো নেই, সেটাও তো নেই। পিছনে গলা করে দাও, ঠিক আছে, কথা বুঝেছেন? এমন এমন চুল কাটছে মাথাতে নাম্বার লেখা যাবে, ফোন নাম্বার, এটা ডিজাইন, ঠিক আছে দাও, জামা পিছনে গলা ফিট করে, আর সাইকেল নিয়ে আপনাদের এই রোড দিয়ে যাচ্ছে, হাতিসারার গা দিয়ে মেন রোডের ওপর দিয়ে যাচ্ছে, আর পিছন থেকে একটা 10 চাকা গাড়ি, বুঝলেন, মেরেছে ধাক্কা, মারতেই ছিটকে যে খাদে যে পড়ে গেছে। ড্রাইভার একটু আগে যে ব্রেক মেরে দাঁড়িয়ে হেল্পারকে বলছে দেখ না, দেখ আছে না গেছে, বেঁচে আছে না মরে গেছে। হেল্পারটা নেবে বলছে কি, ड्राइवर साहब इसका सिर घूम गया। वो जो জামার ডিজাইন করেছে পিছনে গলা, ওটা তো জানে না, क्या हुआ, उसका सिर घूम गया। এবারে ড্রাইভার নেবেছে, বুঝেছেন, মোটা ড্রাইভার নেবে, হেল্পারকে বলছে এর বুকটাই বস, হেল্পারটাকে ওর বুকে বসিয়ে, বুকটাই বসিয়ে মাথাটাকে এইভাবে ধরেছে, এইভাবে ধরে মড়মড় 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 করে জামা সোজা করে দিয়েছে। বলুন তো কি করলো, ভেঙে দিল না সোজা করে দিল? কি করলো? যে মডার্ন, আমি একটু মডার্ন সাজব, চাচা কাকা, গোশ মাংস হয়েছে। আমার পীর কেবলাদেরকে জীবনে কোনোদিন রক্ত বলতে শুনিনি। আব্বাজান ছোট হুজুর কেবলা জীবনে রক্ত বলতেন না, খুন, খুন বলতেন, লহু বলতেন। মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা জীবনে কোনোদিন রক্ত বলতেন না, খুন, লহু। যে নাউজুবিল্লাহ। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর পানির কলসিটাকে নিয়ে মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে চলে যান। পথের মধ্যে এই যুবক এসে হাজির হয়ে গেল, হুজুর আপনার সঙ্গে একটা কথা আছে। হুজুর বললেন বলো কি বলতে চাও? বলে হুজুর একটু দাঁড়িয়ে যান। বলে না, হাঁটতে হাঁটতে বলো। হুজুর একটু দাঁড়িয়ে যান, দুটো কথা আপনার সঙ্গে রয়েছে। কেননা এসেছেন লোকের জমি নিয়ে নিয়েছে, কিছু টাকা দিয়ে হুজুরের কাছে জায়েজ ফতোয়াটা নিয়ে নেব। ও সোনারা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার ভয় ইনাদের অন্তরে কেমন ছিল বাবা, আর আপনার আমার অন্তরে আল্লাহর ভয় কেমন আছে? খাউফে ইলাহি। হুজুর এই মোরগটা 3 দিন আমাদের বাড়িতে ঘুরছে, মোরগটা কিন্তু আমাদের নয়।
হুজুর যে মোরগ, হ্যাঁ, বাড়িতে এসে কার মোরগ আমাদের মুরগির সঙ্গে খুল্লায় ঢুকে যায় আজ 3 দিন। কথা বুঝেছে? কি হবে? বলে এক কাজ করে, মোরগটাকে ধরে উঁচু জায়গায় উঠে কাদের মোরগ বলে চিল্লাও, কাদের মোরগ। যে ও মোরগটাকে নিয়ে ঘরের চালের উপরে উঠে কাদের মোরগ, এটা খুব আস্তে, কাদের মোরগ। ও মনে করছে আব্দুল কাদেরকে ডাকছে হয়তো। লাস্টে এসে বলছে হুজুর ওই 3 দিন ডেকেছি কাউকে পাইনি। বলে বাবা আল্লাহর তরফ থেকে এসেছে, হ্যাঁ আল্লাহ পাক পাঠিয়েছে। জবাই করে জবাই করে স্পেশাল করে রান্না করে হুজুর আপনার। না বাবা আমার জন্য চলবে না, আমি তো বাবু বুঝতেই পারছো আল্লাহওয়ালা মানুষ, নামাজ কালামে থাকি, আমার চলবে না। তবে বাবা একটা কাজ করা যায়। বলে কি? বলে সুরোটা খাওয়া যেতে পারে, ওটা তো পানি দিয়ে তৈরি, ওটা চলবে। এক পিয়ালা নিয়ে এসছে হুজুরের জন্য, ওপরে তেল একদম চকচক করছে। আল্লাহ, ফসকে গেলে বিপদ। টানও মারছে, আবার মাঝে মাঝে ব্যাক গিয়ারও দিচ্ছে, কিন্তু কাজ করছে না। ব্যাক গিয়ার মারছে কিন্তু কাজ করছে না। ঠিক আছে দাও। सुरवा हलाल, बोटी हराम, जो बोटी गिर जाएगा वो भी हलाल हो जाएगा। बोले चामचे করে তুলবে, চামচে করে তুলবে, সুরোটা ঢালবে, গোশ না পড়ে। পিসি সরকার হেরে যাবে। সুরো পড়বে, গোশ পড়বে না। কত ব্যালেন্সের ব্যাপার। ও কি করছে, দিয়ে হুজুরকে ঢালতে গেছে, যেমনি 2 পিস পড়ে গেছে ও তো হাত দিল না, ওটা চলবে। বলে কেন? বলে सुरवा हलाल बोटी हराम, जो बोटी गिर जाएगा वो भी हलाल हो जाएगा, ওটা হালাল। দেখেছেন নিজের লাইনটা পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার করে ফেলেছে। যে এখন এই ধরনের সব চলছে, চাচা আপন জান বাঁচা, যে অত সহজ নয়। কি হয়েছে বাবা? হুজুর একটু দাঁড়ালেন না, হুজুর একটু দাঁড়ালেন, হুজুর দাঁড়ালেন। বলে হুজুর একটু বসুন। হুজুর মাথায় কলসি দিয়ে দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে, কলসিটা আপনি নিচই রাখেন না, একটু নিচই রাখেন, তারপরে আপনার সঙ্গে দুটো কথা বলে আমি চলে যাব। হযরত ইমামে আযম, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হুজুর আমার ওই মাটির কলসিটাকে নিয়ে হুজুর আমার নিজের উরুতের উপরে রাখলেন, একটু কুঁজো হয়ে বসলেন, কলসিটা উরুতের উপরে রাখলেন, মাটিতে তিনি রাখলেন না। এ ছেলেটা বলে হুজুর কলসিটাকে একটু নিচেই রেখে দেন, দুটো কথা বলে চলে যাব। হুজুর আমার ওই সময় বলেছেন, বাবা ছেলে আমার কলসির তলাটা ভিজে রয়েছে, এই কলসির তলাটা ভিজে রয়েছে, আমি যদি মাটিতে রেখে দিই আর এই মাটিটা কলসির তলাটা ভিজে গোটা কত মাটি তলায় লেগে গিয়ে আমার বাড়িতে পৌঁছে যাবে, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার আল্লাহ পাক আমাকে তিনি ছাড়বেন না। ও ইমামে আযম, অমুক লোকের জমি থেকে মাটি নিয়ে এসেছিলে, হয়তো আমার আল্লাহ পাকের কাছে আমাকে ধরা পড়ে যেতে হবে। দেখেছেন খৌফে ইলাহি, আল্লাহর ভয়। কি বলছো বাবা? বলে হুজুর আর কিছু বলবো না, আপনি ঘর চলে যান। হ্যাঁ না হুজুর আমার আর জানার কিছু নেই, আমি উত্তর পেয়ে গেছি। আর হুজুরের কাছে জায়েজ ফতোয়া নিতে যাওয়া আর
হুজুর একটুখানি কিছু নিয়ে ফতোয়া দিয়ে দেন। হুজুর যে জিনিসটা দেখালেন, উনার মধ্যে যদি এত আল্লাহর ভয় থাকে, উনি আমাকে জায়েজের ফতোয়া দেবে? হুজুর আপনি বাড়ি চলে যান। কেননা হুজুর আমার, আপনি যে জবাব দিয়েছেন, আপনি যে কথা বলেছেন, ওই কথাতে আমার উত্তর হয়ে গিয়েছে। ও শুনারা, জগৎ বিখ্যাত ইমাম, তিনার মধ্যে যদি আল্লাহ তাআলার এত পরিমাণ ভয় থাকে, আল্লাহ তাআলা তিনাদের কেন মর্যাদা দেবেন না? ওই মানুষটা একটানা ঈশার উজুতে ফজরের নামাজ একটানা 40টা বছর পড়েছিলেন। জি হ্যাঁ, খৌফে ইলাহি, আল্লাহর ভয় আল্লাহ আমাদের অন্তরে পরিপূর্ণ করে দেন। বলুন আল্লাহু আমিন। আরো জোরে বলুন আল্লাহু আমিন। কেন করছেন? কেন খাচ্ছেন? কেন লিখছেন? কাজে লাগবে? কিচ্ছু কাজে লাগবে? এক চুল আপনার কাজে লাগবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আমিন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम गैर हमारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम गैर हमारा मोहम्मद। जो आंखों में आए तो कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। सदा है महशर मैं लब्बाइक लब्बाइक, जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। আমার দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আল্লাহু আমিন। আরো জোরে বলুন আল্লাহু আমিন। যত বড় বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ বুজুর্গানে দিনেরা, এই জায়গাতে তিনারা মজবুত হয়ে গিয়ে, এই জায়গায় তিনারা শক্ত হয়ে গিয়ে আল্লাহর কামেল হয়ে গিয়েছিলেন। কলকাতা নিউ মার্কেট, আমার পীর কেবলা ওখানে থাকতেন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, দাদা পীর কেবলা যিনাকে বলেছিলেন মুফতি আজম, যিনাকে দাদা পীর কেবলা বলেছিলেন, আরবের সাগরে আমার এলেমের জাহাজকে আমি ভাসিয়ে দিলাম, দাদা পীর বলেছিলেন। মেহমান আসতেন কলকাতা নিউ মার্কেট মসজিদ, কে ফল নিয়ে এসছে, কে মাছ নিয়ে এসছে হুজুরের জন্য। ও রাখো বাবা, ওইখানটায় রাখো। হুজুর আপনার জন্য একটু বেদানা এনেছি, খাবেন, ওখানে রাখো। হুজুর একটু মুসাম্মি আছে, ওখানে রাখো। একজন একটা কেক নিয়ে এসছেন, কেক, হুজুর কেক, ও ওই দিকটায় রাখো। সব বলছেন এখানে রাখো, ওটা ওইখানটায় সরিয়ে রাখো, ওই দিকে রাখো। জি হ্যাঁ, জলসর হয়ে বসে আছে। হুজুর আমি কেকের বেকারিতে কাজ করি, রুটি বিস্কুট হয়, ওই বেকারিতে আমি কাজ করি হুজুর।
আপনার জন্য, আপনার জন্য এই কেকটা আমি নিজে হাতে বানিয়েছি। আমার হালাল পয়সা, আমার হালাল টাকা আমি নিজে হাতে হুজুর আপনার জন্য বানিয়েছি। হুজুর কেকটা আপনি খাবেন, এতে কোনো রকমের অন্য কিছু নেই। মুফতি আজম মেজলা হুজুর কেবলা মুচকে মুচকে হাসছেন। বাবা হালাল না? হালাল, নিজে হাতে বানিয়েছে হুজুর আমার মেহনতের টাকা দিয়ে, একটাও ভেজাল নেই। হুজুর কেবলা বললেন, বাবা যেখানে এটা তৈরি করেছিলে, যার ভাটিতে তৈরি করেছো, যে বেকারির ভাটিটাতে ওইটাকে তৈরি করেছো, মালিকের হুকুম নিয়েছিলে? মালিকের হুকুম নিয়েছো যে আমি একটা কেক বানাচ্ছি, সব তোমার এতে হালাল, কিন্তু তার হুকুম নিয়েছো, তার ইজাজত দেখেছে? এমনি নয়, আল্লাহ পাক তিনাকে এমন ইলম দিয়েছিলেন মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, যে চোখটা বন্ধ করলে আল্লাহর আরশ পাক দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে হয়েছে? আমার পীরের হাতের বায়াত, আমার পীরের হাতে মুরিদ, দক্ষিণ 24 পরগনা, লোকটার নাম হচ্ছে ইদ্রিস আলী। আমাকে নিজে বলেছেন হুজুর আমি মেজলা হুজুর কেবলার হাতের বায়াত, মেজলা হুজুর কেবলার হাতের মুরিদ। আমার সঙ্গে আল্লাহর নবীর 30 থেকে 35 বার দিদার হয়েছে। দেখেছেন? এই ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। যত বড় বড় ওলি আউলিয়া গণেরা আল্লাহ পাকের হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক তিনার হয়ে গিয়েছে। পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন হযরত মুজাদ্দিদ আল-ফেসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আর আল্লাহ তাআলার দিনের প্রসার অনেক দিন হয়ে গেল। আল্লাহ পাকের কাবা শরীফে যাওয়া হলো না। হুজুর আমার আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার কাবা শরীফের সঙ্গে বহুদিন হয়ে গেল, আমার দিদার হলো না। ও সোনার চাঁদেরা, গভীর রাতে দেখা যায় আল্লাহ তাআলার কুদরতে পাঞ্জাবের জমিনে মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের দোয়া, আল্লাহ তাআলার কাছে হাত তোলার জন্য স্বয়ং আল্লাহ পাক কাবা শরীফটাকে পাঞ্জাবের জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। জি হ্যাঁ, আল্লাহর কামিয়াবি বান্দা। আপনাকে আমাকে এনাদের অনুসরণ করতে হবে, আল্লাহর মাহবুবদের অনুকরণ করতে হবে। দাদা পীর খালি ঠোঁটে দাদা হুজুরকে ভালোবাসি, বড় পীরকে ভালোবাসি, রুহুল আমিন সাহেবকে ভালোবাসি, তিনারা যে কাজগুলো করে গেলেন সেগুলোর দিকে একটু খেয়াল দিতে হবে না? ছেলে পুলে বাচ্চাদের তালিম দেন, বাচ্চাদের শিক্ষা দেবেন। যে আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে শিক্ষা দিতে হবে। আল্লাহ কামিয়াবি করেন, আল্লাহ ইমানে কামেল, আমলে কামেল হিসাবে আল্লাহ কবুল করেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে একটু সালাম পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল
লাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল आप सुल्ताने ए मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावत ताइफेर दुष्ट ছেলেরা আমার নবীকে পাগো ওলে ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা।